অনাথ আশ্রম বা অনাথ যে কথাটির মধ্যে এক অসম্ভব কষ্ট, দুঃখ, যন্ত্রণা লুকিয়ে রয়েছে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন? এই বাচ্চাগুলোর কারো কাছে মা রয়েছে, কারো আবার বাবা রয়েছে, আবার কারো বাবা মা উভয়ই নেই। এই বাচ্চাগুলো পরিস্থিতির সঙ্গে হেরে গেছে, কিন্তু তারপরেও এই বাচ্চাগুলো হাসে, বাচ্চাগুলো স্বপ্ন দেখে। এই স্বপ্নকে কে বাঁচিয়ে রেখেছে জানেন? চলে আসুন, এই মানুষটা বীরেন্দ্রনাথ হেমব্রম, যিনি শুধু দূর থেকে এসে কেশারীর নাপোতে একটা আদিবাসী ইন্টেরিয়র এরিয়ায় এসে উনি বাচ্চাদের স্বপ্ন দেখাচ্ছেন, বাচ্চাগুলোকে বড় করার বা ওদের ভবিষ্যৎকে নিজের হাতে তুলে নিয়েছেন। তো এই মানুষটা সত্যি আমাদের কাছে ভগবান, এবং এই সমাজে এই মানুষের প্রয়োজন রয়েছে। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, এইরকম একটা মানুষ নিজের কাজ ছাড়াও কিছু কিছু মানুষের মানে যেগুলো যে ছেলেরা মেয়েরা বাপ মা থেকে দূরে থাকে বা যাদের বাপ মায়ের কোনো পরিচয় নেই, বিপদে আপদে সবসময় সম্মুখীন হয়, তাদের কাছে যে সুবর্ণ ভাই দাঁড়িয়েছে, তার জন্য আমাকে এখানে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে যে আশ্রমে আমরা এসেছি, আমরা তো অ্যাকচুয়ালি খ্রিস্টমাস ডে আজকে পালন করছি, তো সেই জন্য সান্টার যে টুপি পরিয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে। ডিসেম্বর, শীত পড়ে গেছে, খ্রিস্টমাস। তো সেই খ্রিস্টমাস ডে আমরা পালন করতে এসেছি আজকে কেশারী ব্লকের নাপোতে একটা অনাথ আশ্রম রয়েছে। তো এই অনাথ আশ্রমে আজকে আমাদের মধ্যে পেয়েছি কেশারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম বাবুকে। তো ওনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম, আজকে উনি এসছেন, আমরা খুব খুশি আশ্রমে এসছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আসার জন্য। আর যিনি এই অনাথ আশ্রমটা চালান, যিনি এই ছোট ছোট অনাথ শিশুদের যিনি ভবিষ্যতের আলো দেখাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বীরেন্দ্রনাথ হেমব্রম। সবাই একটু হাততালি দাও, তোমরা সবাই একটু হাততালি দাও। দাদাকে বলবো ফুলের তোড়া দিয়ে আমাদের যিনি এই অনাথ আশ্রম পরিচালনা করছেন, যিনি আমাদের মানুষরূপী ভগবান, তো ওনার হাতে ফুলের তোড়া দিচ্ছেন আমাদের উত্তম দা, সবার প্রিয়। তো আমরা কিছু সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। তোমরা সবাই জানো তো যে খ্রিস্টমাস ডেতে সান্টা আসে? তো তোমরা জানো সান্টাকে? সবাই জানো তো? তো সান্টা আসে, তোমাদের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি আজকে আমরা সবাই। তো তোমরা একে একে আসবে এবং তোমাদের গিফটগুলো আমরা তুলে দেবো তোমাদের হাতে। ঠিক আছে? তোমরা খুশি তো আজকে? ঠিক আছে, একজন একজন করে আসো। হ্যাঁ, তুমি আসো। ভালো লাগছে তো? নাম কি? পড়াশোনা হচ্ছে? ঠিক আছে, সবাই একজন করে চলে আসো। তোমার নাম কি? সুপ্রিয়া সিং। ঠিক আছে। নামটা কি? আমার নাম পঞ্চম হেমব্রম। পঞ্চম হেমব্রম। কোন ক্লাসে পড়ো তুমি? 7 ক্লাসে পড়ি। 7 ক্লাস। আচ্ছা, ঠিক আছে।
আমি যতটুকু সুযোগ সুবিধা আমি পেয়ে থাকি এনার কাছ থেকেই। মানে ইনি, আমি যদি মানে রাত 10টায় ফোন করি উনি ফোনটা রিসিভ করেন যে ভাই আমি আছি তোমার পাশে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ফার্স্ট ভিডিওতে উত্তম দা আজকে আমার সঙ্গে, এটা আমি খুব গর্বিত। তো আজকে উত্তম দাকে কিছু বলার জন্য আমি বলবো। না, যেটা মেন হচ্ছে সুবর্ণ ভাই সব সময় কিন্তু এইসব যে সামাজিক সংগঠনের ছেলেদের নিয়ে যে কাজ করে খুবই ভালো লাগে। আমি ওর ছবি প্রতিনিয়ত দেখি নেটে, যে না এইরকম একটা মানুষ নিজের কাজ ছাড়াও কিছু কিছু মানুষের মানে যেগুলো যে ছেলেরা মেয়েরা বাপ মা থেকে দূরে থাকে বা যাদের বাপ মায়ের কোনো পরিচয় নেই, বিপদে আপদে সবসময় সম্মুখীন হয়, তাদের কাছে যে এই সুবর্ণ ভাই দাঁড়িয়েছে, তার জন্য আমাকে এখানে ডাকার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক ঠিক, আমি যতটুকু সম্ভব একদম একদম। আমি মোটামুটি তোমার সঙ্গে আছি। আমাদের কেক চকলেট আমরা নিয়ে এসেছি, দিদি নিয়ে এসছে, তো সেগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো। খ্রিস্টমাস হচ্ছে কেক ছাড়া, খ্রিস্টমাস মানে অনুষ্ঠানটাই ব্যাহত, তো আমরা সেই জন্য কেক আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো। চল। আমাদের বীরেন্দ্রনাথ বাবু যে যিনি রয়েছেন, যিনি আজকে এই উদ্যোগ, ওনার বাড়ি কিন্তু এখান থেকে অনেকটা দূরে, আজকে সুদূর দূরে এখানে এসে বাড়ি ছেড়ে, ওনার স্ত্রীও কিন্তু কলকাতার একটা অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত। আচ্ছা, তো আচ্ছা, তো এই জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ব্লকে, আমাদের কেশার ব্লকে এরকম একটা মহান কাজ করার জন্য। একদম ওনার পাশেও আমি থাকবো, কোনো কিছু অসুবিধা হলে আমার যতটুকু সহযোগিতা করা আমি করবো, এবং যাতে এই ছেলে মেয়েরা সুস্থভাবে যেরকম আছে, আমি দেখছি খুব ভালোই রেখেছেন, এবং ভবিষ্যতে এদের ভবিষ্যৎ গড়ে উঠুক। একটু আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে সবাই ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা, আধার কার্ড, কারণ মেন জিনিস হচ্ছে আধার কার্ড। আধার কার্ড না থাকলে এর পরিচয়ের সমস্যা হবে। উনি বললেন যে প্রায় সবাই আছে, 2-3 জনের সমস্যা হচ্ছে, ওইটাও আমি চাইবো, চেষ্টা করবো যাতে ওই 2-3 জন মেয়ের মনে হয় নেই আধার কার্ড, যাতে যে ধার দিয়ে হোক মোটামুটি করানোর ব্যবস্থা করা। ঠিক ঠিক ঠিক। ওদের পরিচয় পত্রগুলো থাকলে ওরা একটা বড় সব মানে যখন বড় হবে ওরা ঠিক জায়গায় পৌঁছে যাবে। তো আজকে আমরা খ্রিস্টমাস ডে পালন করলাম, বাচ্চারা এসছে, বাচ্চারা খুব খুশি, এবং আমিও বলি যে বীরেন্দ্রনাথ বাবু যে কাজটা করছেন, একটা অনাথ শিশু, অনাথ একটা কতটা যন্ত্রণা, এই শব্দটা শুনলেই বুকের মধ্যে একটা কেমন হয়, সেই বাচ্চাগুলোর যে একটা ভবিষ্যতের আলো দেখাচ্ছেন এই মানুষটা, এই মানুষটাকে সবাই আপনারা দেখুন, এবং এই মানুষটার সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখুন, এবং নাম্বার এনার আমি ডাইরেক্ট দিয়ে দেবো, লোকেশানও আমি দিয়ে দেবো। তো এই মানুষটার সঙ্গে একটু যোগাযোগ করবেন, কারণ আপনারাই পারেন এই অনাথ আশ্রমটাকে একটু ভালোভাবে সাজিয়ে দিতে, এবং বাচ্চাগুলোর ভবিষ্যৎ যাতে সঠিকভাবে চলতে পারে এবং ওদের চলার পথ যেন স্মুথ হয়, তো সেটাও আপনাদের হাতেই, যারা আমার ভিডিও দেখেন। তো এটাই বলবো যে এনার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা অনেক বাজে খরচ করে ফেলি, বার্থডে সেলিব্রেট করি বড় বড় হোটেলে গিয়ে, বাট সেই জায়গা থেকে আমরা যদি একটু ভাবনাটাকে পরিবর্তন করে আজকে এই ছোট্ট ছোট্ট শিশুদের মুখে একটু অল্প খাওয়ার, আপনার ছেলের বা মেয়ের কারো বার্থডে যদি হয়ে থাকে, তো আপনারা এখানে এসে পালন করতে পারেন, তাহলে কি হবে, আপনার ছেলেও এই জিনিসটা যে দেখবে, ছেলে মেয়ে যেই হোক, জিনিসটা দেখে ও একটা মানবিক মানুষ তৈরি হবে। পড়াশোনা কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়, কিন্তু মানবিকতাটা আসল।
তো বাচ্চাদের প্রোগ্রামটা আপনারা দেখলেন, তো কি মনে হয় বলুন দেখি, যে বিভিন্ন হাইফাই স্কুল রয়েছে, বড় বড় স্কুল রয়েছে, সেন্ট্রাল স্কুল রয়েছে, এই স্কুল রয়েছে, সেই স্কুল রয়েছে, কিন্তু নয়, চেষ্টাটাই আসল। একটা অনাথ আশ্রমে থেকেও এই বাচ্চাগুলোর যে প্রতিভা, সেটা আজকে প্রমাণ করে দিল যে পড়াশোনা বা যে কোনো নাচ গান সব কিছুর জন্য চেষ্টাটা আসল। তো দাদা, আপনি তো অনাথ আশ্রম চালাচ্ছেন, আমি এটা আগেও এসে ভিডিও করেছি। তো মোটামুটি আপনার সমস্যা কি হচ্ছে চালাতে গিয়ে? সমস্যা এক হচ্ছে, যেহেতু আমি একলাই সমস্ত কিছু বলতে গেলে সামলাচ্ছি, তো ওতে অনেক কিছুই মানে সমস্যা হয় বা অসুবিধা হয়। অসুবিধা হয় চালাতে, আর্থিকভাবে একটু সমস্যা হয়। হ্যাঁ, আর্থিকভাবে তো ওটা তো আছেই, আচ্ছা। কাউকে বলতেও পারি না, বলিও না। আচ্ছা আচ্ছা নিজের মধ্যে এটা রেখে দিই, যেহেতু আমি একটা দায়িত্ব নিয়েছি, একটা বোঝা, আচ্ছা। যেটা আমিও অনুভব করছি যে আমারও একটা দায়িত্ব আছে সমাজের জন্য বা ঠিক। এরকম নিডি পার্সনের জন্য। ঠিক। যতটুকু আমি পারি নিজে করি। মানে এছাড়া নিজে আমার বোয়ার স্ত্রী চেষ্টা করছে। আমার স্ত্রী আছে, আচ্ছা আচ্ছা, সে আমাকে মানে বলতে গেলে পুরোটাই সে হেল্প করে। পুরোটাই সেও হেল্প করেন। সেও একটা অনাথ আশ্রমে কাজ করে, আচ্ছা অরফেনে, আচ্ছা আচ্ছা। তো কলকাতায়। মোটামুটি কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনার নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 9932283994। তো ফাইনালি আমাদের আজকে যে খ্রিস্টমাস ডে যে প্রোগ্রামটা আমাদের ছিল সেটা কমপ্লিট হলো। তো আমাদের সবাই আমরা রয়েছি গ্রুপে, এখানে আমরা সবাই। তো একটাই কথা বলবো আপনাদের, যারা ভিডিওটা দেখছেন, এই ছোট ছোট যে ফুলের মতো শিশুরা রয়েছে, এদেরকে আপনারা একটু মন ভরে আশীর্বাদ করুন, যাতে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেটা তো সবাই হয়, এরাও হয়তো হবে, যার প্রতিভা যেমন থাকবে। তো মানুষের মতো যেন মানুষ হয়, সেটা আপনারা একটু আশীর্বাদ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এদের পাশে থাকবেন। জয় হিন্দ।